হুসাইনের আপন সৎ ভাই যার নাম হলো হযরতে আব্বাস। জোরে বলেন সুবহানাল্লাহ। ঘোড়ার উপর উঠলেন হযরতে আব্বাস। ঘোড়ায় উঠে সরাসরি ফুরাত নদীর পারে চলে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রায় 4000, কয় হাজার, আরো জোরে না, কয় হাজার, ইয়েজিদিরা 22,000। সেখান থেকে 4000 আপনার ইয়েজিদিরা ফুরাত নদী ঘেরাও করে রেখেছেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। এমন সময় আব্বাস তাদের 4000-এর মাঝখানে সরাসরি তিনি বেদ করে ঘোড়া চালিয়া তরবারি হাতে নিয়া কয়েকজনকে জাহান্নামের টিকিট ধরাই দিয়া তিনি সরাসরি ফুরাত নদীর পারে চলে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এইদিকে কয়েকজনকে জাহান্নামের টিকিট ধরাই দিয়া যখন তিনি পাত্র নিলেন, পানির পাত্র যখন করলেন, এমন সময় আপনার ওই দিক থেকে আরেকজন ইয়েজিদি তাকে হামলা করার জন্য যখন আসে, এমন সময় তার তরবারি দিয়া ফুরাত নদীর পারে তাকেও জাহান্নামের টিকিট ধরাই দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন সময় হযরতে আব্বাস পাত্রটা খুলে তিনি পানি ভর্তি করলেন। পানি ভর্তি করার পরে যখন তিনি একেবারে ফারে উঠতেছেন, এমন সময় 4000 ইয়েজিদিরা ইমাম হযরতে আব্বাসকে চতুর্দিকে ঘেরাও করে ফেললেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। কয় হাজার? 4000 ঘেরাও করলেন। পানির পাত্র আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? ইমাম আলী মকাম হুসাইন দূর থেকে তাঁবু থেকে দেখতেছে নিজের আপন সৎ ভাই তিনি পাত্র নিয়ে পানি আনতেছেন, 4000 ইয়েজিদিরা ঘেরাও করে ফেলছেন। এমন সময়ের মধ্যে হঠাৎ করে আপনার একজন ইয়েজিদি হযরতে আব্বাসের সাথে যুদ্ধ করা আরম্ভ করলেন। এমন সময় তিনি তার তরবারি দিয়া সাথে সাথে বাম হাত টুকরো করে দিলেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। হযরতে আব্বাসের বাম হাত যখন পড়ে গেলেন, এমন সময় বাম হাতের মধ্যে যেটা পাত্র ছিল এটা তার সাথে সাথে তিনি ডান বাহুর মধ্যে নিয়ে নিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এইদিকে 4000 ইয়েজিদিরা চতুর্দিকে তাকে ঘেরাও করে ফেললেন। এইভাবে তরবারি দিয়া তাদের সাথে লড়তে লড়তে তার কোনো ডান হাত 2 টুকরো করে দিলেন, শরীর থেকে বাম হাত 2 টুকরো করে দিলেন, শরীর থেকে আলাদা করে দিলেন। ডান হাতের বাহুর মধ্যে পাত্র নিলেন আর ডান হাতের মধ্যে তরবারি নিলেন। এইদিকে ঘোড়ার লাগাম ধরবে কিভাবে? ডান হাতে তরবারি, ডান বাহুর মধ্যে পাত্র। এইভাবে আব্বাস সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। এমন সময় আরেকজন ইয়েজিদি তিনিও হঠাৎ করে এসে সাথে সাথে ডান হাতও কেটে ফেললেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। এবার হযরতে আব্বাস ওই পানির পাত্র কানা কি করবেন? তিনি গোড়া ধরবেন নাকি তরবারি নেবেন? তার হাতের মধ্যে 2 হাত কানা ইয়েজিদিরা কেটে ফেললেন। এমন সময় হযরতে আব্বাস হুসাইনের আপন সৎ ভাই বাতিজার জন্য পানি আনতেছেন। এমন সময় আপনার হযরতে আব্বাস নিজের দাঁত দিয়া ওই পাত্রখানা কামড়ে ধরলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কি দিয়া? আরো জোরে বল না, কি দিয়া? দাঁত দিয়ে কামড়ে ধরলেন পাত্র, পানির পাত্র। কারণ বাতিজাকে পানি পান করাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? এরপরে দাঁত দিয়ে যখন কামড়াই ধরলেন, এমন সময় হঠাৎ করে আরেকজন ইয়েজিদি তিনি দূর মেরে আসলেন। আসার সাথে সাথে দূর থেকে তিনি তীর তাক করলেন। তাক করার পরে তিনি বরাবর পাত্র বরাবর যেখানে পানি আছে তীর দ্বারা পাত্র এফুর এফুর করে দিলেন। সাথে সাথে পানিগুলা পড়ে যায়। এবার হযরতে আব্বাস ঘোড়ার লাগাম ধরবেন নাকি আপনার নিজের তরবারি ধরবেন? তিনি হাত এবং হাতগুলা যখন হারাইলেন, বাহুগুলা যখন হারাইলেন, এইদিকে তার কাছ থেকে পানিও যখন শেষ হয়ে যায়, এমন সময় হঠাৎ করে আরেকজন ইয়েজিদি দূর থেকে
তিনি তীর তাক করলেন, আর ওইদিকে 4000 তীর একসাথে যখন মারা আরম্ভ করলেন, এমন সময় হযরতে আব্বাসের তীর লেগে গলার এই দিক থেকে ফিরে অফুর করে দিলেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর ওইদিকে ইমাম আলী মাকাম হুসাইন দেখতেছেন দূর থেকে, তাঁবুর ভেতরে দেখে হঠাৎ করে দেখতেছেন তার হাত নাই, তার আপনার পাও নাই। তিনি ঘোড়ার পিঠ থেকে মাটির মধ্যে পড়ে গেলেন। চতুর্দিকে ঘেরাও করে হযরতে আব্বাসের ইমাম হুসাইনের আপন সৎ ভাই তার শরীর থেকে গর্দান আলাদা করে দিলেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। এমন সময় হুসাইন দূর থেকে দেখতেছেন, একটা চিৎকার মেরে গোরা সালিয়া তিনি আব্বাসের কাছে আসলেন। আসার পরে দেখতেছে শরীরের মচ্ছাতে আপনার গলা, আপনার তার যে সের মোবারক, এটা শরীর থেকে আলাদা করে দিলেন। এমন সময়ের মধ্যে ইমাম আলী মাকাম হুসাইন আপন সৎ ভাই আব্বাসের তার দেহ কানা আপনার শরীরের